আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। রাজ্যে আজ থেকে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দান শুরু হতে চলেছে। সদ্য সমাপ্ত 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যেসব গাড়ির কর বকেয়া রয়েছে, আগামী 29শে ফেব্রুয়ারির মধ্যে তা জমা দিলে রাজ্য সরকার ধার্য জরিমানা মকুবের কথা ঘোষণা করেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস পালনের দিনটি দলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে ঘিরে দুপক্ষের নেতাদের বাকযুদ্ধে রাজ্য রাজনীতি সরগরম। বছরের প্রথম দিনেই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। গতকাল নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 13 জন। উত্তরবঙ্গের বালুরঘাটের সঙ্গে কলকাতার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু হওয়া দৈনিক এক্সপ্রেস ট্রেনটি আজ শিয়ালদা থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে আজ থেকে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দান শুরু হতে চলেছে। গত রবিবার 31শে ডিসেম্বর দায়িত্ব নেওয়ার পর রাজ্যের নতুন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী গতকাল সব জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রীর জন অভিযোগ সেলে যেসব অভিযোগ জমা পড়েছে, রাজ্য সরকার সেগুলিও গুরুত্ব দিয়ে বিচার করে দ্রুত সমাধানের জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি জেলা শাসকদের নিজের জেলায় আইন শৃঙ্খলার বিষয়টিতে আরো জোর দিতে বলা হয়েছে। এছাড়াও যেসব পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে রাস্তা তৈরির জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, সেগুলি দ্রুত তৈরির কাজ শেষ করারও নির্দেশ দেন মুখ্য সচিব। পঞ্চায়েতের কাজকর্মের বার্ষিক মূল্যায়ন রিপোর্ট এপিআরএ রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলা। জেলার 250টি পঞ্চায়েতের মধ্যে 193টি পঞ্চায়েত ভালো ফল করায় রাজ্য অর্থ কমিশনের তরফে সীমান্তবর্তী এই জেলায় সবথেকে বেশি প্রায় 22 কোটি টাকা পাচ্ছে। সেই অর্থে আগামী এক বছরে পঞ্চায়েতের আরও উন্নয়নের কাজ করা হবে। অন্যদিকে বিভিন্ন মানদণ্ডের নিরিখে অকৃতকার্য হয়েছে বহরমপুর, ডোমকল, ফারাক্কা, হরিহরপাড়া, জলঙ্গি সহ বিভিন্ন ব্লকের 57টি পঞ্চায়েত। সেগুলির দিকে এবার বাড়তি নজর দেবে প্রশাসন। স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার গতকাল থেকে কার্যকর হয়েছে। তার প্রেক্ষিতে রাজ্য সরকার ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে নেমেছে। সাধারণ মানুষ যাতে সেই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন, সেজন্য জেলায় জেলায় লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে। চিটফান্ডের মতো প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিরাপদে টাকা রাখার জন্য মানুষকে সচেতন করতে এই উদ্যোগ। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগামী 3 মাসের জন্য 2টি প্রকল্পে সুদের হার বাড়িয়েছে। 3 বছরের মেয়াদী আমানতে 0.1% এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বেড়েছে 0.2% সুদ। সদ্য সমাপ্ত 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যেসব গাড়ির কর বকেয়া রয়েছে, আগামী 29শে ফেব্রুয়ারির মধ্যে তা জমা দিলে রাজ্য সরকার গাড়ির উপরে ধার্য জরিমানা মকুব করার কথা ঘোষণা করেছে। পরিবহন দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে গত রবিবার পর্যন্ত যেসব বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র ও পারমিট নবীকরণ বকেয়া রয়েছে, আগামী 30 তারিখের মধ্যে তার মূল ফিস জমা করলে জরিমানার উপর 100% ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। 31শে জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারির মধ্যে ফিস জমা করলে 80% ছাড় পাওয়া যাবে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস পালনের দিনটি দলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্বকে ঘিরে দুপক্ষের নেতাদের বাকযুদ্ধে সরগরম রইল। গতকাল রাজ্য সভাপতি সুব্রত বক্সির একটি মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। সুব্রতবাবু বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না বলে দল আশা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। এর পাল্টা দলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ তাঁর বাক্য গঠন নিয়ে আপত্তি তোলেন। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে এসব কথা আসছে কোথা থেকে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য, ভালো করার জন্য। অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। এদিকে প্রধান বিরোধী দল বিজেপি এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল এমন একটা দল যেখানে দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি পদে চ্যালেঞ্জড হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন চ্যালেঞ্জড হচ্ছেন। দলের সর্বোচ্চ পদে যিনি আছেন সেই সুব্রত বক্সি তার বক্তব্যের সমালোচনা করছেন। তারই নিয়োগপত্র পাওয়া সাধারণ সম্পাদক। বিদায় আসন্ন, এটা সুব্রত বক্সিও জানেন, কুণাল ঘোষ একটু বেশি ভালো করে জানেন। কেউ ভাঙন রোধ করবার চেষ্টা করবেন,
কি আরেকজনকে মুখ্যমন্ত্রী বানানোর গতিটাকে আরেকটু ত্বরান্বিত করবেন, এটা সম্পূর্ণই ওদের ব্যাপার। সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য সুজন চক্রবর্তী বলেন, এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। পিসি শুধুমাত্র ভাইপো আর পিসিকে নিয়ে আগ্রহী, এটা সবাই বুঝে গেছে। ফলে এখন না বোঝার কোনো কারণ নেই যে অভিষেকের কথা কুণালের মধ্য দিয়ে হয়তো প্রবাহিত হচ্ছে, সুব্রত বক্সির সঙ্গে সেটা হয়তো মিলছে না। এদিকে সারাদিন নবীন প্রবীণ দ্বন্দ্বকে ঘিরে বিভিন্ন নেতাদের বক্তব্যের মধ্যে বিতর্কের মধ্যেই গতকাল নববর্ষের সন্ধ্যায় শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কালীঘাটে দেখা করতে যান। দলের মধ্যে দুশিবিরে বিভক্ত হয়ে যাওয়া নেতাদের মধ্যে মতপার্থক্য মেটানোর রফাসূত্র নিয়ে আলোচনার জন্যই এই সাক্ষাৎ বলে রাজনৈতিক মহলের ধারণা। উল্লেখ্য, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গতকাল নবীন প্রবীণ বিরোধ নিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মন্তব্যের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো নেতারাও কুণাল ঘোষের সমালোচনার মুখে পড়েন। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম গতকাল চেতলার গোবিন্দ আড্ডি রোডে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের এক অনুষ্ঠানে বলেন, দলের কিছু মানুষ অন্যায় বা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও সকলেই এতে যুক্ত নয়। তৃণমূল নেত্রী নিজে কখনো কোনো অন্যায় করেননি বলেও তার দাবি। আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার, কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ, এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাক, আমি চাই বেকার ছেলেরা চাকরি পাক, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। ফিরহাদের এই মন্তব্যকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এতদিন পর তার বোধোদয় হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। হাকিম সাহেব নিজে কবে উঠবে তার ঠিক নাই, এত তার বিরুদ্ধে অভিযোগ। সে এখন জ্ঞানের কথা বলার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাইছে যে 100 ইঁদুর খেয়ে বিড়াল বলছে আমি এখন নিরামিষাশী হব, তাই আমি এখন কাশী বিশ্বনাথ যাব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বছরের প্রথম দিনেই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। গতকাল নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 13 জন। এবার করোনা সংক্রমণ ছড়ানোর পর এই প্রথম একদিনে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। আক্রান্ত 13 জনের মধ্যে 5 জন দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা 70-এ পৌঁছে গিয়েছে। উত্তরবঙ্গের বালুরঘাটের সঙ্গে কলকাতার রেল যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি করতে গতকাল বালুরঘাট শিয়ালদার মধ্যে একটি দৈনিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকালের সূচনা করেন। ট্রেনটি আজ শিয়ালদা থেকে রাত 10:30টায় রওনা হয়ে বালুরঘাট পৌঁছবে আগামীকাল সকাল 8:30টায়। আগামীকাল বালুরঘাট থেকে সন্ধ্যে 7টায় রওনা দিয়ে শিয়ালদা পৌঁছবে 4 তারিখ ভোর 4:20 এই যাত্রাপথে ট্রেনটি থামবে 13টি স্টেশনে। এতে থাকছে এসি 2 টিয়ার ও 3 টিয়ার, এসি 3 টিয়ার ইকোনমি, ফার্স্ট এসি, স্লিপার ও দ্বিতীয় শ্রেণীর সাধারণ কামরা। গতরাতে ট্রেনটি শিয়ালদায় পৌঁছলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক অম্বিকা রায়, পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম প্রমুখ। কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ 31শে ডিসেম্বর রাতে তপসিয়া থানা এলাকা থেকে এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে 500 টাকার নোটে 2 লক্ষ টাকা মূল্যের জাল নোট। মালদার কালিয়াচকের বাসিন্দা মোহাম্মদ আজারউদ্দিন মোমিনকে গতকাল ব্যাংশাল আদালতে তোলা হলে বিচারক 10ই জানুয়ারি পর্যন্ত তাকে এসটিএফ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। কলকাতা পুলিশের অধীনে আনা ভাঙড়ের নতুন 4টি থানার উদ্বোধনের কর্মসূচি আপাতত স্থগিত হয়ে গেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভার্চুয়ালি উত্তর কাশীপুর, পোলেরহাট, চন্দনেশ্বর এবং ভাঙড় থানার উদ্বোধন করার কথা ছিল। এজন্য কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল গত রবিবার নলমুড়িতে নতুন ডিসি অফিসের প্রস্তুতিও ঘুরে দেখেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে ব্যাপক হিংসার খবর আসার পরেই মুখ্যমন্ত্রী ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। হুগলি শ্রীরামপুরে ওয়েলিংটন জুট মিলে গতকাল বিকেল 4টে নাগাদ আগুন লাগে। দমকলে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যাওয়ায় তা নেভাতে দমকল কর্মীদের দীর্ঘ সময় লাগে। ভোর 2:45 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে মানিকতলার সিমলা রোডে আজ ভোরে একটি মিষ্টির দোকানে আগুন লাগার খবর পাওয়া গেছে। দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে গতকাল সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে ইস্টবেঙ্গল 8 উইকেটে 297 রান করেছে।
উত্তরে বাতাস বইতে থাকায় আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 1 ডিগ্রি ওপরে। টানা কয়েকদিন যা ছিল স্বাভাবিকের 3 থেকে 4 ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আজ থেকে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরগুলি থেকে বৈধ আবেদনের ভিত্তিতে পরিষেবা দান শুরু হতে চলেছে। বছরের প্রথম দিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। গতকাল নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 13 জন। স্থানীয় সংবাদ শেষ হলো।